আন্তনগর ট্রেন, যাকে আন্তনগর রেল বা ইন্টারসিটি ট্রেন বলে। এই ট্রেনটি এক্সপ্রেস যাত্রীবাহী একটি ট্রেন পরিষেবা, যা কমিউটার ট্রেন এবং লোকাল ট্রেনের চেয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে। একটি আন্তনগর ট্রেন হলো একটি এক্সপ্রেস ট্রেন যা সীমিত বিরতি দিয়ে দূরপাল্লার ভ্রমণের জন্য আরামদায়কভাবে তৈরি করা হয়েছে। বাংলাদেশে আন্তনগর ট্রেন বেশ জনপ্রিয় এবং রাজধানী ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগের অন্যতম মাধ্যম এই আন্তনগর রেল সেবা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল 20 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ 24 দিন বন্ধ থাকার পর 15 আগস্ট আবারও আন্তনগর ট্রেন চলাচল শুরু। আর এজন্য এরই মধ্যে অনলাইনে এবং স্টেশনগুলোতে এই আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। গেল 12 এবং 13 আগস্ট যথাক্রমে মালবাহী এবং লোকাল কমিউটার আর মেইল ট্রেন এর যাত্রা শুরু হয়েছে। সেই সাথে 15 আগস্ট আন্তনগর ট্রেন চলাচল শুরু। দর্শক, আজ জেনে নেব 15 আগস্ট কোন কোন আন্তনগর ট্রেন চলবে, আর র্যাকজনিত সমস্যার কারণে কোন কোন আন্তনগর ট্রেন চলবে না, এবং কোন ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কোন ট্রেন চলবে, এসব বিস্তারিত জানাবো। আশা করি সাথেই থাকবেন। দর্শক, শুরুতেই জেনে নেব যে সকল আন্তনগর ট্রেন 15 আগস্ট চলবে। 706 একতা এক্সপ্রেস, যেটি পঞ্চগড় টু ঢাকা চলাচল করে। 766 নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি টু ঢাকা চলাচল করে। 770 ধূমকেতু এক্সপ্রেস, যেটি রাজশাহী টু ঢাকা চলাচল করে। 725 সুন্দরবন এক্সপ্রেস, যেটি খুলনা টু ঢাকা চলাচল করে। 747 এবং 748 সীমান্ত এক্সপ্রেস, যেটি চিলাহাটি খুলনা চিলাহাটি যাতায়াত করে। 795 এবং 796 বেনাপোল এক্সপ্রেস, যেটি বেনাপোল ঢাকা বেনাপোল যাতায়াত করে। 794 793 পঞ্চগড় এক্সপ্রেস, যেটি পঞ্চগড় ঢাকা পঞ্চগড় চলাচল করে। 772 রংপুর এক্সপ্রেস, রংপুর ঢাকা চলাচল করে। 803 বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী এবং পঞ্চগড়ে চলাচল করে। এবং 791 বনলতা এক্সপ্রেস, যেটি ঢাকা চাঁপাইনবাবগঞ্জে চলাচল করে। এই ট্রেনগুলি 15 আগস্ট চলাচল করবে। আর যে সকল আন্তনগর ট্রেন 15 আগস্ট চলাচল করবে না, সেই ট্রেনগুলোর তালিকা জানিয়ে দিচ্ছি। ট্রেন চলাচল বন্ধ ঘোষণাকালীন সময় আন্তনগর ট্রেনের সংখ্যা কয়েকটি র্যাক দেশের বিভিন্ন রেল স্টেশনে আটকা পড়ে এবং উক্ত র্যাকগুলি এইসব স্টেশনে অবস্থান করছে। আর এর প্রেক্ষিতে পূর্বাঞ্চলে পুনরায় রেল চালুর ক্ষেত্রে 15 আগস্ট তারিখ র্যাক ব্যালেন্স জনিত কারণে এই ট্রেনগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। এই ট্রেনগুলো হলো ঢাকা কক্সবাজার রুটে চলাচল করা 816 নম্বর পর্যটক এক্সপ্রেস ট্রেন, যেটির র্যাক চট্টগ্রামে অবস্থান করছে, যেটি কক্সবাজার প্রেরণ করতে হবে। চট্টগ্রাম জামালপুর রুটে চলাচল করা বিজয় এক্সপ্রেস 785 নম্বর ট্রেনটি বর্তমানে ময়মনসিংহ অবস্থান করছে, যেটি জামালপুরে প্রেরণ করতে হবে এবং সেটি 786 নম্বর ট্রেন হিসেবে চলবে। নোয়াখালী ঢাকা রুটে চলাচল করা উপকূল এক্সপ্রেস 711 নম্বর ট্রেনটির র্যাক বর্তমানে ঢাকায় অবস্থান করছে। সিলেট ঢাকা রুটে চলাচলকারী কালনী এক্সপ্রেস 774 নম্বর ট্রেনটি বর্তমানে র্যাক ঢাকায় অবস্থান করছে। দেওয়ানগঞ্জ বাজার টু ঢাকা রুটে চলাচল করা ব্রহ্মপুত্র এক্সপ্রেস 740 নম্বর ট্রেনটি ঢাকায় অবস্থান করছে, এটিও 15 তারিখ চলাচল করবে না। মহানগর প্রভাতী 704 নম্বর ট্রেনটি ঢাকায় মহানগর প্রভাতী 704 নম্বর ট্রেনটি ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে, যার দুটি র্যাক চট্টগ্রামে অবস্থান করছে। 11 সিন্ধু প্রভাতী 738 নম্বর ট্রেনটি কিশোরগঞ্জ ঢাকা রুটে চলাচল করে, যার র্যাক ঢাকায় অবস্থান করছে, এটিও 15 তারিখ চলবে না। 730 নম্বর ট্রেনটি চাঁদপুর চট্টগ্রাম রুটে চলাচল করে মেঘনা এক্সপ্রেস, এটিও 15 তারিখ চলছে না। এছাড়া তিতাস কমিউটার 33 নম্বর ট্রেনটি আখাউড়া ঢাকা রুটে চলাচল করে, যার র্যাক ঢাকায় অবস্থান করছে, এই ট্রেনগুলি 15 তারিখ চলাচল করবে না। এছাড়া আন্দোলনের সময় যেসব আন্তনগর ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো চলাচল করছে না, অর্থাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ট্রেনগুলো হলো 709 আপ এবং 710 ডাউন। ট্রেনের নাম পারাবত এক্সপ্রেস, এটি ঢাকা সিলেট ঢাকা রুটে চলাচল করে। এটি ভাঙচুরের কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়, এটি চলাচল করছে না, আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া
ট্রেন নাম্বার 799 আপ এবং 800 ডাউন, ট্রেনের নাম জামালপুর এক্সপ্রেস, যেটি ঢাকা ভুয়াপুর ঢাকা রুটে চলাচল করে, এটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া 809 আপ এবং 810 ডাউন বুড়িমারি এক্সপ্রেস, এই ট্রেনটি ঢাকা বুড়িমারি ঢাকা চলাচল করে, এটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া 776 ডাউন এবং 775 আপ, ট্রেনের নাম সিরাজগঞ্জ এক্সপ্রেস, এটি ঢাকা সিরাজগঞ্জ এবং ঢাকা রুটে চলাচল করে, এটিও ক্ষতিগ্রস্ত হয়, এটিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুনরায় চলাচলের সিদ্ধান্ত হলে অনলাইনে এবং কাউন্টারে টিকিট ছাড়বে রেল কর্তৃপক্ষ, তাই এই রুটের যাত্রীরা যারা আছেন তারা অপেক্ষায় থাকতে হবে। এছাড়া ভাঙা কমিউটার এবং চন্দনা কমিউটার ট্রেন আপাতত বন্ধ থাকছে। 16 আগস্ট থেকে রংপুর এক্সপ্রেস 771 772 নিয়মিত চলাচল করবে। 17 আগস্ট থেকে লালমনি এক্সপ্রেস 752 এবং 751 নম্বর ট্রেনটি চলাচল করবে। পার্বতীপুর থেকে 15 আগস্ট যে সকল আন্তনগর ট্রেন চলবে না সেগুলোর তালিকা জানাচ্ছি। সকালে রাজশাহীগামী বরেন্দ্র, ঢাকাগামী চিলাহাটি, ঢাকাগামী কুড়িগ্রাম, খুলনাগামী রূপসা, ঢাকাগামী দ্রুতযান, সান্তাহারগামী দোলনচাপা, রাজশাহী যাওয়ার বাংলাবান্ধা, রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস চলবে না। এছাড়া বিকাল 3টা 20 মিনিটে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড়, রাত 8টা 25 মিনিটে খুলনাগামী সীমান্ত, রাত 9টা 40 মিনিটে ঢাকাগামী নীলসাগর, রাত 11টা 59 মিনিটে ঢাকাগামী একতা এক্সপ্রেস চলবে। তবে 16 আগস্ট থেকে সকল ট্রেন যথারীতি চলবে। পার্বতীপুরমুখী যে সকল ট্রেন পাবেন সেই ট্রেনগুলো হলো খুলনা থেকে ছেড়ে আসা রাতে সীমান্ত এবং দিনে রকেট, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস, এগুলো পাওয়া যাবে। তবে একতা, নীলসাগর, চিলাহাটি, কুড়িগ্রাম এবং দ্রুতযান এগুলো অফ থাকবে। তবে সকল মেইল এবং কমিউটার এবং লোকাল ট্রেন যথানিয়মে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা গেছে 13 আগস্ট সকালে ঢাকা থেকে বলাকা, দেওয়ানগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তুরাগ, কর্ণফুলী ও তিতাস কমিউটার ট্রেন যথারীতি চলাচল করেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে শিডিউল ট্রেন ঢাকার দিকেও যাতায়াত করেছে। রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে যাত্রীরা টিকিট কাটতে দেখা গেছে দীর্ঘদিন পর প্ল্যাটফর্মে হকারেরও দেখা মিলেছে। কেউ কেউ পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছেন, এমন দৃশ্য চোখে পড়েছে। যেন অনেকটা নীরবতা ভেঙে জেগে উঠেছে দেশের সব রেল স্টেশনগুলো। স্টেশনের অদূরে ল্যাম্পপোস্টে লাল বাতি জ্বলে উঠেছে। দূর থেকে হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে ঢুকলো কর্ণফুলী কমিউটার ট্রেন। যাত্রীদের হাঁকডাক বেড়ে গেল। প্রথম দিন হওয়ায় অপেক্ষাকৃত ভিড় কম ছিল। কোনো যাত্রীকে দাঁড়িয়ে যেতে দেখা যায়নি। এই দৃশ্যটি ছিল গত 13 আগস্টের। বলাকা, দেওয়ানগঞ্জ কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তুরাগ, কর্ণফুলী এবং তিতাস কমিউটার 13 আগস্ট ছেড়ে গেছে এবং চলাচল করছে। একইভাবে ঢাকার দিকেও নির্ধারিত ট্রেনগুলো ছেড়ে আসছে এবং যাতায়াত করছে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন এবং আপনার ট্রেনের যাত্রা শুভ হোক সবসময়।